সবাই কি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, আমাকে তোমরা বলো যে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ প্রিফ্যাব কনস্ট্রাকশন। হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ প্রিফ্যাব কনস্ট্রাকশন? কেউ বলো। অর্ঘদীপ বলো। স্যার ভুলে গেছি। হ্যাঁ, ভুলে গেছি স্যার। আচ্ছা, বাকিরা কেউ, কারো মনে আছে? বাকিদের কিছু মনে আছে? প্রিফ্যাব মানে কি? প্রিফ্যাব কনস্ট্রাকশন মানে কি? স্বাগত বলো। শুনতে পাচ্ছ স্বাগত? স্যার বেরিয়ে গেল। স্বাগত চলে এসছে। আচ্ছা, সিমি, সিমি বলো তো, প্রিফ্যাব কম্পোনেন্টস এর কি কি আছে? শুনতে পাচ্ছ সিমি? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। বলো, কি কি কম্পোনেন্টস আছে প্রিফ্যাব সিস্টেমে? বলতে পারবে? হ্যাঁ, দেখো, ফ্লোরিং, রুফিং স্কিম, বিমস, কলামস, ওয়াল, স্টেয়ারকেস, লিন্টেলস এন্ড সানশেড অর ছাজ্জাস, এগুলো হলো তোমার কম্পোনেন্টস অফ প্রিফ্যাব কনস্ট্রাকশন। ঠিক আছে, ওদের ক্ষেত্রে সেম হবে। ফ্লোরিং এন্ড রুফিং, বিমস, কলামস, ওয়ালস, স্টেয়ারকেস, লিন্টেলস এন্ড সানশেডস। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই প্রিফ্যাব্রিকেশন সিস্টেম? বলো, হোয়াট ডু ইউ মিন বাই প্রিফ্যাব্রিকেশন সিস্টেম? মানে বলতে স্যার পারবে? আগে সাইটে তৈরি করে তারপরে মানে ফ্যাক্টরিতে তৈরি করে তারপরে সাইটে ডেলিভারি করা না? Yes. This type of system of prefabricated construction depends on the extent of the use of prefab components, their material sizes, and the technique adopted for their manufacture and use in building. কিভাবে ওটাকে পুরোপুরি ম্যানুফ্যাকচার করে বিল্ডিং এ ইউজ করানো হয়। আচ্ছা, নেম দ্য টু টাইপস অফ ওপেন প্রিফ্যাব সিস্টেম। কি কি আছে টু টাইপস অফ ওপেন প্রিফ্যাব সিস্টেম? স্যার পার্শিয়াল আর ফুল প্রিফ্যাব সিস্টেম।
হ্যাঁ, পার্শিয়াল আর ফুল প্রিফ্যাব সিস্টেম। গুড। হোয়াট ডু মিন বাই পার্শিয়াল প্রিফ্যাব সিস্টেম? What do you mean by partial prefab system? Open system. বলো গৌরব। শুনতে পাচ্ছ গৌরব? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো। স্যার মনে নেই। দেখো, partial prefab open system মানে these systems basically emphasizes the use of precast roofing and flooring components। মানে precast আমরা রুফ এবং ফ্লোর সিস্টেম ইউজ করব, ঠিক আছে? এবং আরো কিছু ইউজ করব এলিমেন্ট, যেমন লিন্টেল, ছাজ্জা, কিচেন সিলস ইন কনভেনশনাল বিল্ডিং কনস্ট্রাকশন। লিন্টেল, ছাজ্জা এগুলো ইউজ করব। The structural system could be in the form of in situ framework or load bearing wall। মানে লোড বিয়ারিং ওয়ালে আমরা কিন্তু ম্যাক্সিমামটা ইউজ করব ইন কেস অফ পার্শিয়াল প্রিফ্যাব ওপেন সিস্টেমে। লোড বিয়ারিং ওয়াল আমরা ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, ফুল প্রিফ্যাব সিস্টেম মানে কি বলো? হোয়াট ডু মিন বাই ফুল প্রিফ্যাব সিস্টেম? স্যার, সব স্ট্রাকচারাল কম্পোনেন্ট গুলোকেই প্রি ফ্যাব্রিকেটেড করা হয়। হ্যাঁ, ওকে, কারেক্ট। আচ্ছা, হোয়াট ডু মিন বাই লার্জ প্যানেল প্রিফ্যাব সিস্টেম? What do you mean by large panel prefab system? বলো। অর্ঘদীপ বলো, লার্জ প্যানেল প্রিফাব সিস্টেম মানে কি? স্যার পারবো না স্যার, কিন্তু পড়া হয়নি স্যার এখন। আচ্ছা আচ্ছা, দেখো আমি বলছি। This system is based on the use of large prefab components। বড় বড় আমরা large prefab components use করব। The components such as precast concrete large panel for walls, floors, roofs, balconies and staircase। ঠিক আছে? The casting of the components could be at the site or of the site। সাইটে হতে পারে, সাইটের বাইরেও হতে পারে। তার মানে বড় বড় কংক্রিট প্যানেল আমরা ইউজ করব। ওয়াল, ফ্লোর, রুফস, ব্যালকনি, স্টেয়ারকেস সবগুলো মিলে কিন্তু আমরা একটা বড় স্ট্রাকচার তৈরি করি, যেটার নাম দেবো লার্জ প্যানেল প্রিফ্যাব সিস্টেম। আচ্ছা, নেম দ্য ডিফারেন্ট টাইপস অফ ওয়াল সিস্টেম। কেউ বলো, গৌরব বলো। ডিফারেন্ট টাইপস অফ ওয়াল সিস্টেম। লোড বিয়ারিং ওয়াল, ওইটা হ্যাঁ বলো। লোড বিয়ারিং ওয়াল। না না, ওয়াল সিস্টেম, ওয়াল সিস্টেম। স্যার, আমার তো দুটোই মনে আছে। হ্যাঁ বলো। একটা হলো ক্রস ওয়াল সিস্টেম আর একটা লংগিটিউডিনাল ওয়াল সিস্টেম। দুটোই মনে আছে। হ্যাঁ, ক্রস ওয়াল সিস্টেম আর লংগিটিউডিনাল ওয়াল সিস্টেম। ডিফারেন্সটা কি এটা বলে দাও। স্যার, একটা তো লোড বিয়ারিং হয় আর একটা তো লোড বিয়ারিং ওয়াল হয় না। ওকে,
ওকে, কারেক্ট। আচ্ছা, নেম দ্য টু টাইপস অফ প্রিকাস্ট ফ্লোরস। নেম দ্য টু টাইপস অফ প্রিকাস্ট ফ্লোরস। বলো। গৌরব বলো, টু টাইপস অফ প্রিকাস্ট ফ্লোরস। স্যার হোমোজিনিয়াস আর নন হোমোজিনিয়াস। হুম, হোমোজিনিয়াস আর নন হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস ফ্লোরস মানে কি, কি কি ধরনের হতে পারে? মানে স্যার ইউনিফর্মলি যেগুলো হয় মানে চেঞ্জ হবে না। ইয়েস, হোমোজিনিয়াস ফ্লোরস হবে কুড বি ডেড সলিড লোড হতে স্ল্যাবস। পারে স্যার। হ্যাঁ, আমি বলছি, কুড বি সলিড স্ল্যাবস, কোড স্ল্যাবস, রিপ অর ওয়েফে স্ল্যাবস। আর নন হোমোজিনিয়াস কি হতে পারে? নন হোমোজিনিয়াস ফ্লোরস, এগুলো স্যার চেঞ্জ হতে পারে। ইয়েস, could be multi-layered ones with combination of lightweight concrete or reinforced pre-stressed concrete. তিনটের মধ্যে হতে পারে। আচ্ছা, স্টেয়ারকেস সিস্টেমে কি কি কনসিস্ট করে, কি কি হয় স্টেয়ারকেস সিস্টেমে, একটু বলো। স্যার ট্রেড রাইজার। হ্যাঁ বলো। ট্রেড রাইজার। হুম, দেখো স্টেয়ারকেস সিস্টেম would consist of single flights with inbuilt riser and treads. অটোমেটিক কিন্তু অলরেডি রাইজার্স এবং ট্রেডার থাকবে, তো ওখানে সিঙ্গেল ফ্লাইটই হবে। The flights are normally unidirectional, transferring the loads to supporting landing slabs or load bearing walls. So এখানে কি হচ্ছে, স্টেয়ারকেস কিন্তু ল্যান্ডিং এবং লোড বেয়ারিং ওয়ালকেও সাপোর্ট করছে। হোয়াট ডু মিন বাই ইউনিডাইরেকশনাল, কে বলতে পারবে? Only হ্যাঁ স্যার having, একটা একটা ডিরেকশনে যায়। yes, only having a single direction. আচ্ছা, হোয়াট ইজ বক্স টাইপ কনস্ট্রাকশন, বলো। বক্স টাইপ কনস্ট্রাকশন মানে কি? বক্স টাইপ কনস্ট্রাকশন মানে কি, বলো। বলতে পারবে? হ্যাঁ স্যার বলে দিন। আচ্ছা, দেখো এই ধরনের সিস্টেমে কি হচ্ছে, রুম সাইজ ইউনিটস আর প্রিফ্যাব্রিকেটেড অ্যান্ড ইরেক্টেড অ্যাট সাইট। রুম সাইজগুলো কিন্তু প্রিফ্যাব্রিকেট করা হয় এবং ইরেক্টেড করা হয় সাইটে। টয়লেটস অ্যান্ড কিচেন ব্লকস অলসো বি সিমিলারলি প্রিফ্যাব্রিকেটেড অ্যান্ড ইরেক্টেড অ্যাট সাইট। তো টয়লেট এবং কিচেন ব্লক যেগুলো তৈরি করা হয় ইন কেস অফ প্রিফ্যাব্রিকেটেড সিস্টেম, সেগুলো কিন্তু
সাইটে ইরেকশন করা হয় ফার্স্ট। This system derives its stability and stiffness from the box unit which are formed by 4 adjacent walls. 4টে করে adjacent wall থাকবে। ওয়ালগুলো কিন্তু প্রত্যেকটা প্রিফেব্রিকেটেড থাকবে। Walls are jointed to make rigid connections among themselves. ঠিক আছে, ওয়ালস গুলো জয়েন্ট থাকবে যাতে এগুলো পুরোপুরি স্ট্রং এবং স্ট্রেট কানেকশন হয়। The box unit rests on the plinth foundation which may be of conventional type or precast type. So এই যে টোটাল বক্স ইউনিটটা বলে পুরোপুরি যে একটা স্ট্রাকচার তৈরি হবে, এটা কোথায় রেস্ট করবে? প্লিনথে, প্লিন ফাউন্ডেশনে, which may be conventional or precast. What do you mean by conventional? Old, যেগুলো হয়ে আসছে, বা প্রিকাস্ট মানে মডার্ন মেথড, যা খুশি হতে পারে। আচ্ছা, মেনশন দা ক্যারেক্টারিস্টিক্স অফ জয়েন্ট। কেউ বলো, মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ জয়েন্ট। অর্ঘদীপ পারবে? স্যার একবার বলুন। মেনশন দা ক্যারেক্টারিস্টিক্স অফ জয়েন্ট। জয়েন্ট? কি কি জয়েন্ট? হ্যাঁ, জয়েন্ট কোনো জয়েন্ট স্যার? না, ইন কেস অফ প্রিফ্যাব স্ট্রাকচারে যে জয়েন্ট গুলো ইউজ করা হয়, ওগুলো কি কি পয়েন্ট আমাদের ধরতে হবে? স্যার যেহেতু আগে করা হচ্ছে স্যার, মানে আপনার এরিয়াটা পুরোটা ইউটিলাইজ করা হবে। হ্যাঁ, আর তারপর আগে স্যার চেক করে নেওয়া হবে যে অ্যাডজাস্ট হচ্ছে কিনা। আর মানে সাইটে আগে দেখে নেওয়া হবে, চেক করে যে ঠিকঠাক প্রত্যেকটা পার্টস প্রত্যেকটার সাথে হ্যাঁ, লাগছে কিনা। কারণ হলে সাইটে নিয়ে গেলে তখন প্রবলেম হয়ে যাবে। স্কিলফুল লেবার লাগবে আপনার এগুলো করার জন্য, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, ফার্স্টে আছে ফিসিবিলিটি। দ্য ফিসিবিলিটি অফ জয়েন্ট শ্যাল বি ডিটারমাইন্ড বাই ইটস লোড ক্যারিং ক্যাপাসিটি ইন দ্য পার্টিকুলার সিচুয়েশন ইন হুইচ দ্য জয়েন্ট ইজ টু বি ফাংশন। মানে কি, একটা জয়েন্ট কতটা লোড ক্যারি করতে পারবে, বিকজ তুমি দেখো জয়েন্ট কোন কোন জায়গায় হবে, জাংশন গুলোতে হবে, বিম কলম, স্ল্যাব কলম, ঠিক আছে, এসব মানে যেগুলো তোমার জয়েন্টের দরকার হয়, দুটো তিনটে আইটেমকে যেখানে অ্যাটাচ করতে লাগবে সেখানে জয়েন্ট দরকার হবে। তো এই জয়েন্ট গুলো যখন দরকার হবে, আমাদের মেইন মোটিভ হলো দেখতে হবে লোড ক্যারি করতে পারছে কিনা, বিমের লোড, কলমের লোড, স্ল্যাবের লোড, ঠিক আছে। প্র্যাকটিক্যাবিলিটি, প্র্যাকটিক্যাবিলিটি মানে কি, it shall be determined by the amount and type of material fabrication and erection and at the time for fabrication and erection, কি ধরনের ম্যাটেরিয়াল আমরা ইউজ করছি, what is the quality of the material, is it good or bad, that is called practicability. Serviceability, it shall be determined by the joint's accepted behavior to repeated or possible overloading and exposure to climatic or chemical conditions. মানে আমাকে দেখতে হবে জয়েন্ট গুলো কতটা ভালো সার্ভিস দিতে পারে, ডিপেন্ডিং অন দ্য ডিফারেন্ট এনভায়রনমেন্টাল সিচুয়েশন, ক্লাইমেটিক অ্যান্ড chemical condition. Fireproofing and appearance should also be checked. কতটা fireproof joint গুলো, because you are using a prefab construction, right? So you have to keep in mind that your all the points should be covered, your all the ethics should be covered, ঠিক আছে।
আচ্ছা, what do you mean by precasting method? What do you mean by precasting method? স্যার যেগুলো স্যার মানে আপনার ফ্যাক্টরিতে কাস্টিং করে তারপর সাইটে পাঠানো। হ্যাঁ, না প্রিকাস্টিং মেথড বলেছি, মেথডটা বলো। আচ্ছা পারবো না। আচ্ছা, individual mood method, using mood which may be easily assembled out of bottom and sides, transportable if necessary. This may be either in timber or in steel, using needle or mood vibrations and capable of taking distressing forces. So mood এ তোমাকে কনভার্ট করতে হবে প্রিকাস্টিং গুলো, ইন্ডিভিজুয়াল মুড, প্রত্যেকটা আমাকে মুড তৈরি করতে হবে প্রত্যেকটা স্ট্রাকচারে। মুড ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। Used in roof slab, beams, girders, window panels, box type units and special elements. ঠিক আছে, আচ্ছা আমাকে বলো what are the limitations of prefabrication? What are the limitations of prefabrication? বলো। ইনিশিয়াল কস্ট বেশি হতে পারে, ওকে, আর স্কিলফুল লেবার লাগবে, আর স্যার আপনার ট্রান্সপোর্টের একটা এক্সট্রা খরচা লাগবে, যে জয়েন্ট গুলো হচ্ছে তার থেকে লিকেজও হতে পারে। ওকে, দেখো small number of units required may prove to be uneconomical। ঠিক আছে, স্মল নাম্বার অফ ইউনিটস মানে অল্প অল্প করে যদি তুমি ইউনিট কাজ করাও তখন কিন্তু তোমার ওটা আনইকোনমিক্যাল, খরচা বেশি পড়বে। স্পেশাল কানেকশন such as special bearings to transmit the vertical and horizontal loads can add cost to the system. সো তুমি যদি এখন তোমার মডিফিকেশন করো আরো স্পেশাল কানেকশন লাগাও তখন কিন্তু আরো খরচা বেশি পড়ে যাবে। আচ্ছা, ওয়াটার প্রুফিং অ্যাট জয়েন্টস, ঠিক আছে, জয়েন্টগুলোতে ওয়াটার প্রুফিং দরকার। ট্রান্সপোর্টেশন ডিফিকাল্টিস, ট্রান্সপোর্টেশনে কিন্তু ডিফিকাল্টিস ফেস করা হয়। অ্যান্ড নিড ফর ক্রেনসের দরকার ফর আপলিফটিং অ্যান্ড আপরুটিং দ্য স্ট্রাকচার্স। এগুলো হলো তোমার বিশেষ কিছু ডিমেরিটস অফ প্রিফ্যাব সিস্টেম। আচ্ছা, আচ্ছা অর্ঘদীপ বলো তো what do you mean by soil nailing? What do you mean by soil nailing? এই তো স্যার মূলত আপনার ওই পাহাড়ি এলাকাগুলোতে হ্যাঁ রাস্তা বা কোনো কনস্ট্রাকশন করার ক্ষেত্রে আপনার মানে সয়েল টেস্ট ঠিকঠাক যদি সয়েলের না হয়, তখন আপনার হ্যাঁ ওই স্টিলের যে পাইপ হয়, রিনফোর্স গুলোকে আপনার ওই মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় নেলিং এর মতো, এটাকে সয়েল কারেক্ট, নেলিং বলে। কারেক্ট। Soil nailing is a technique to reinforce and strengthen ground adjacent to an excavation by installing closely spaced steel bars called nails as construction proceeds from top down. আমরা কিছু spaced steel bar এন্টার করে দিই
It is an effective and economical method of constructing retaining wall. Retaining wall কোন জায়গায় ইউজ হয় বলো তো অর্ঘদীপ? Retaining wall, স্যার ড্যাম। correct. For excavation support of hill cuts, bridge abutments and highways. এই জায়গাগুলোতে ইউজ করা হয়। The nails are subjected to tension, compression, shear and bending moments. তাহলে এখানে চার ধরনের ফোর্স অ্যাক্ট হচ্ছে: টেনশন, কম্প্রেশন, shear and bending. আচ্ছা, what are the favorable ground conditions? What are the favorable ground conditions? ওয়াটার টেবিলটা নিচে হতে হবে। Okay. আর কিছু? স্যার কোয়েসিভ সয়েল হতে হবে। দেখো, critical excavation depth of soil is about 1 to 2 meter high, vertically or nearly vertically cut. So, excavation কত অবধি করতে হবে আমাদের? 1 to 2 meter high. ঠিক আছে, 1 থেকে 2 মিটার। All soil nails within a cross section are located above groundwater. তো সমস্ত সয়েল নেল গুলো যেগুলো আমরা এন্ট্রি করবো ভেতরে, স্টিল ফাইবার, সেগুলো কিন্তু গ্রাউন্ড ওয়াটার টেবিলের উপরে হতে হবে। ফেভারেবল সয়েল, যেগুলো ফেভারেবল সয়েল কি আছে? স্টিফ টু হার্ড ফাইন গ্রেন সয়েলস, হার্ড ফাইন ডেন্স টু ভেরি ডেন্স গ্রানুলার সয়েলস উইথ। আচ্ছা বলো তো, হোয়াট ডু মিন বাই গ্রানুলার সয়েল? কেউ বলো একজন। গ্রানুলার সয়েল মানে আপনার ওই সয়েলের যে পার্টিকেল গুলো মানে হ্যাঁ ক্লে জাতীয় হবে না, হ্যাঁ, মানে আপনার কোয়েসিভ হবে সয়েলটা। ওকে, কারেক্ট। Unfavorable soil, dry, poorly graded, cohesionless soil, soils with cobbles and boulder. আচ্ছা boulder মানে কি বলতো? Cohesionless and boulder মানে কি? আশা করি পারবে একটু বলতে, বলো। Cohesionless বা বোল্ডার মানে তো বড় বড় পাথরের চাই যেগুলো। yes, আর cohesion মানে? কোহেশন মানে স্যার ওই পার্টিকেলস গুলোর মধ্যে ইন্টার কানেকশন যে অ্যাট্রাকশনটা থাকে ওইটাকে তো কোহেশন বলে। ওকে, আচ্ছা। মেনশন টু অ্যাপ্লিকেশনস, দুটো অ্যাপ্লিকেশন বলো। তো স্যার হিলি এরিয়াতে স্ট্রিট বা আপনার ব্রিজ ফ্রিজ কনস্ট্রাকশন করার সময় লাগে, ওকে, আর ড্যামকে লাগে, ড্যামে লাগে স্যার রিটেনিং ওয়ালকে। ওকে, দেখো, স্টেবিলাইজেশন অফ রেল রোড হাইওয়ে কাট স্লোপস আর excavation retaining structures in urban areas for high rise building and underground facility. যত হাই রাইজ বিল্ডিং আছে বা আন্ডারগ্রাউন্ড ফেসিলিটি আছে তখন সেখানে কিন্তু সবগুলো ইউজ করা হয়। আচ্ছা, নেম সাম মেশিনস এন্ড ম্যাটেরিয়ালস ইউজড ইন সয়েল নেলিং টেকনিক্স। বলো, নেম সাম মেশিনারিজ এন্ড ম্যাটেরিয়ালস ইউজড ইন সয়েল নেলিং টেকনিক্স। স্যার ক্রেন লাগে কি? না, একটু চিন্তা করে বলো, পারবে, খুব ইজি আছে। জেসিবি। আচ্ছা আমি বলছি, ড্রিলিং ইকুইপমেন্ট, গ্রাউন্ড মিক্সার, কম্প্রেসার,
স্টিল রিইনফোর্সমেন্টস, গ্রাউট মিক্স অ্যান্ড শর্টগ্রিড বা গ্রেডিং, এগুলো হলো মেইন মেশিনারিজ এন্ড ম্যাটেরিয়ালস ইউজড ফর সয়েল নিলিং টেকনিক। আচ্ছা, আমাকে বলো তো কনস্ট্রাকশন সিকোয়েন্সেস গুলো কিভাবে হবে অল্পদিন পরপর পরপর একটু বলে দাও স্টেপস হ্যাঁ গুলো। বলুন। What are the construction sequences in soil nailing techniques? প্রথমে তো স্যার ড্রিলিং করা হবে। প্রথমে তো সাইটটা চুজ করে সেটা স্যার সার্ভে করে দেখে নেবো, তারপর Okay, সেখানে স্যার ড্রিলিং করবে। okay, আর তার আগে দেখে নেবে মানে ওয়াটার টেবিলটা কত নিচে আছে, সেই হিসাবে মানে সয়েলে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে কি কি আছে সেই বুঝে কত ডায়ামিটারের সয়েলে এগুলো দেওয়া হবে স্টিল পাইপ গুলো। হ্যাঁ, তারপর সে দিয়ে ড্রিলিং করা হবে করে, এবার ওর মধ্যে আপনার ওই সয়েল নেলিং এর যেগুলো থাকছে স্কিড বার সেইগুলোকে স্যার ইজেক্ট হুম, করা হবে। হুম, আচ্ছা। ফার্স্টে দেখো ইনিশিয়াল এক্সকাভেশন, আমাদেরকে প্রথমে সবচেয়ে ফার্স্টে ইনিশিয়াল এক্সকাভেশন করতে হবে, খোদাই করতে হবে। তারপর ড্রিলিং অফ হোলস, হোল ড্রিল করতে হবে। নেক্সট নেইল ইনস্টলেশন, নেইলগুলোকে আমাকে ইনস্টল করতে হবে। গ্রাউটিং করতে হবে। তারপর প্লেস রিইনফোর্সমেন্ট অ্যান্ড ড্রেনেজ, তারপর আমাদের রিইনফোর্সমেন্ট এবং ড্রেনেজের ব্যবস্থা করতে হবে। নেক্সট শর্টক্রিটিং অ্যান্ড ইনস্টলিং বিয়ারিং প্লেটস, শর্টক্রিট এবং বিয়ারিং প্লেটসকে আমাকে ইনস্টল করতে হবে। তারপর সেম স্টেপগুলো রিপিট করতে হবে তো ফাইনাল সাবগ্রেড, তারপর পার্মানেন্ট ফেসিং। আচ্ছা, অ্যাডভান্টেজেস কি কি আছে বলো অল্পদিন, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস? আচ্ছা, বাকিরা কেউ বলো। সিমি শুনতে পাচ্ছিস সিমি? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি যদি অ্যাডভান্টেজ বল, নেম সাম অ্যাডভান্টেজেস। টেকনিকটা ফ্লেক্সিবল হয় আর ইজি মডিফাই করা যায়। হ্যাঁ, আর টাইম অনেক কম হয়, টাইম হুম, সেভ সেভ হয়। হুম, আর কি কি হয় বল। যে তাড়াতাড়ি হয় কাজটা, হ্যাঁ, দেখ ফার্স্টে সে হলো, যে কোনো সয়েলের উপর করা যায়। that with the right soil and site conditions, a rapid and economical means of constructing earth retention support systems and retaining walls. তার মানে পারফেক্টলি কিন্তু আমরা রিটেনিং ওয়ালস ওখানে পুরোপুরি সেট আপ করতে পারবো। শর্টার ড্রিল হোলগুলো খুব একটা বড় না হলেও হবে। স্মলার ডায়ামিটার বার্স এট শর্টার লেন্থ, তো অল্প ডায়াবারে কিন্তু আমরা অল্প লেন্থেই এন্ট্রি করতে পারবো। Retaining walls are secured laterally to the soil, eliminating piles and foundation footers. এগুলোকে ল্যাটারাল ফোর্স দিয়ে কিন্তু এন্ট্রি করা হয় সয়েল। গ্রাউটিং only once is required, saving time and labor. সো গ্রাউটিং কিন্তু একবারই করা হয়, যেখানে তোর টাইম এবং লেবার কিন্তু পুরোপুরি সেভ হয়ে যায়। As a result, economical process. The technique is flexible and easily modified. ফ্লেক্সিবল আছে এবং ইজিলি কিন্তু মডিফিকেশন করা যেতে পারে। আচ্ছা, ক্রিয়েটস লেস নয়েজ অ্যান্ড ট্রাফিক অবস্ট্রাকশন, ঠিক আছে, খুব একটা আওয়াজ হয় না এবং ট্রাফিকও অবস্ট্রাকশন করে। লেস ইম্প্যাক্ট অন নিয়ার বাই প্রপার্টিস, খুব একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে না চারিপাশে প্রপার্টি। অ্যালাউ ইনসিটু স্ট্রেনথেনিং অর এক্সিস্টিং স্লোপ সার্ফেস উইথ মিনিমাম এক্সকাভেশন অ্যান্ড ব্যাকফিলিং, তার মানে ব্যাকফিলিং আমি যত কম করব আমার সয়েলের কোয়ালিটি তখন ভালো থাকবে। ব্যাকফিলিং বেশি করা মানেই আমাকে বেশি এক্সপ্রেশন করতে হবে, ঠিক আছে।
অ্যালাউ এক্সিলেন্ট ওয়ার্কিং স্পেস ইন ফ্রন্ট অফ এক্সকাভেশন ফেজ, কাজ করার জায়গা দিয়ে দিবে আমাকে, ঠিক আছে। ক্যান বি ইউজড ফর স্ট্রেংথেনিং অফ আইদার ন্যাচারাল স্লোপ, ন্যাচারাল আর ম্যানমেড কাট স্লোপস, ঠিক আছে। সবাই কি বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। কারো কোনো ডাউট আছে? না স্যার। না স্যার। ডাউট থাকলে আমাকে অবশ্যই বলবে, ঠিক আছে। ওকে স্যার। ওকে, ঠিক আছে, ওকে ওকে।